ঘুমের ঘরে বলতেছে যে আরো কিছুক্ষণ সময় লাগবে। দুপুরবেলা আমি ফোন দিছি, বললাম যে বাবা কোথায়? বলতেছে মা আমি পাহাড়ে আছি। কখন রওনা দিবি? ও বললো যে 7টার দিকে রওনা দিব কাপ্তাই হ্রদ থেকে। আর চট্টগ্রামে আসতে আমার 10টা সাড়ে 10টা বাজতে পারে। ওখান থেকে আবার কুমিল্লা আসবো চট্টগ্রাম থেকে। এই কথা হয়েছে আমার দুপুর 2টার দিকে এরকম। তারপর ও হচ্ছে ওইখান থেকে কাপ্তাই হ্রদ থেকে রওনা দিয়ে আসছে চট্টগ্রাম। তার আগে চট্টগ্রাম আসছে ওই জায়গাটার নাম কী নাম আমার ভুলে না, আমার বৌমা জানে। বৌমা ফোন দিছিল 10টার আগে। ও বলতেছে যে আমার চট্টগ্রাম পৌঁছাইতে আর 30 মিনিট লাগবে, তাতে 10টায় চট্টগ্রাম পৌঁছাবে। এই কথা আমার বৌমারে বলেছে। এইবার আমি পরে 11টার সময় বৌমা ফোন দিছে আমার ছেলের, আমি তো জানি না। এবার 11:10 বাজে তখন ছেলের আমি ফোন দিছি যে তুই কোথায়? বললি যে ইসের থেকে রওনা দেবো 7টায়। ও 11:10 বাজে তখন আমি ফোন দিছি যে কোথায়? ও বলতেছে যে মা 11টার দিকে গাড়ি ছাড়ছে চট্টগ্রাম থেকে, আমার 1-2টা বাজবে আসতে কুমিল্লা আসতে। এই কথা বললি, তারপর আর ফোন করে দিছি আমি, কথাটা তোর বলি নেই। পরে বৌমা রাত 1টার সময় ফোন দিছে, 1:25 ফোন দিছে যে তুমি কোথায়? কয় কি যে তুমি ঘুমাও, আমার আসতে একটু রাত হবে। এই কথা ওরে বৌমা ফোন দেয় কোন সময় আমি তো জানি না, আমার মতো করে আমি ফোন দিচ্ছি। তারপর ও তো 1:25 ওই কথা বলছে বৌমার সাথে। আমি 2টা বাজে তখন একটু জিম দিয়ে উঠছি, ওর বাবা বলতেছে যে সে তো এখনো আসলো না, 2টা বাজে। তখন আমি ছেলেরে আবার ফোন দিছি, সেই 2:08-10 বাজে এরকম। তখন আমি ফোন দিলাম আবার, বলছি বাবা তুই কোথায়? এখনো তো আসিস না। একদম ঘুম, তার স্বাভাবিক ঘুম না, অনেক ঘুমের ঘরে বলতেছে যে আরো কিছুক্ষণ সময় লাগবে। তা আমি বলতেছি বাবা 8তলার উপরে উঠবি, বাসা লিফট বন্ধ হয়ে যাবে, তালা দিয়ে দিছে গেটে, তুই কিভাবে আসবি? তা বললো যে দারোয়ান তো থাকবে। ও শুধু এই 2টি কথা বললো যে আর কিছুক্ষণ সময় লাগবে, আর তারপর বলো দারোয়ান তো থাকবে। আমি তখন ফোনটা কাটিয়ে দিছি। ওই কথা বলিছে। বলার পরে সে 2টা থেকে 3টা পর্যন্ত আর আমি কথাটা বলিনি। তখন একটু ঝিমঝিম ঘুমের ভিতরে অল্প ছিলাম হালকা। 3টা 1-2 বাজে তখন আমি আবার ইদি উঠছি, ছিল তো এখনও আসলো না। উঠিয়া মানে 3টার পরেতেই আমি ফোন দিয়েই যাচ্ছি। ফোন যেই দিই তখন শুধু একটুখানি ঢুকেই বলে যে বিজি আছি।